আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে দুঃখের কথা কি বলবো ভাই, কিছু কথা বললে, কিছু কথা না বললে নয়। তো আসছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তো এখানে আমি আসতে চাই নাই, তবে আসতে হয়েছে কারণ আমার আগামীকালকে পরীক্ষা। আর এই দিনে হচ্ছে আমার দুলাভাই সৌদিতে চলে যাচ্ছে। তো সেই অনুপেক্ষে এখানে আসা। তো আমি এখন আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দেখতে পাচ্ছেন আমার পাশে এই যে বিটকেস আছে। তো আহ, মানে বিটকেস এখন বলবেন যে বিটকেস কেন নিয়ে আমি এখানে বসে আছি। কারণ একটাই কারণ, এই বিটকেস নিয়ে প্রবাসীরা এই খাবার রুমে ঢুকতে পারবে না। তাহলে প্রবাসীরা কি জন্য এখানে থাকবে? মানে কোন টপিক আমাকে বুঝান। এখন একটা মানুষ, একটা ফ্যামিলি নিয়ে যখন প্রবাসে পাড়ি জমা দেয়, অবশ্যই রেস্ট হাউস আছে। ওই রেস্ট হাউসে বিটকেস নিয়ে ঢোকা নিষিদ্ধ। তাহলে এই দুঃখের কথা আমি কোথায় রাখি বলেন? এখন আপনারা হয়তো বলতে পারেন, এখন আপনি হয়তো অনেকে ঢুকতেছে, অনেকে ঢুকতেছে না এখানে। এখানে বিটকেস নিয়ে ঢোকার নিয়মই আলাদা। তো এখন বিটকেস নিয়ে এখন তো ওরা দুজন দুইটা দুলাভাই আসছে, দুইটা দুলাভাই তো ভিতরে চলে গেছে। তো আমি এখানে বসে বসে আছি, এই যে এটা নিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমার খাবারটা নিয়ে আসবে। তাহলে দেখেন, চিন্তা করে দেখেন আমরা কোন দেশে বসবাস করি। এই প্রবাসীদের বিভ্রান্তি করা, এটা এখন পর্যন্ত পুরোপুরিভাবে বন্ধ হয়নি। তবে আমি ডক্টর ইউনূসকে, মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, অবশ্যই এই প্রবাসীদেরকে একটু খেয়াল রাখেন। এরা দেশের সম্পদ, জনগণের সম্পদ। কারণ রেমিটেন্স যদি প্রবাসীরা দেওয়া বন্ধ করে দেয়, তাহলে কিন্তু একটা দেশ অচল হয়ে যাবে। সেই দিক দিয়ে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো কথায় যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেখবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।